আমার পোলার মাথায় হাত দিয়া কথা দিতেছি। পর্ব আসছে খুব। তোমার কিছু হবে না, আমি এখনই আইতাছি। আপনার লগে জামার তো কোনো বিষয়ে কথাই কইব না। আল্লাহ যদি আমার একটা সবকিছু তিতা লাগে। কি করছো? আমার মামারে কি বাইরে ফেলাইছো নাকি? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তাহলে কি শেষ পর্যন্ত মায়া ও জামালের সত্যি ডিভোর্স হতে চলেছে? মায়া কি তার ভালোবাসা ধরে রাখতে পারবে না? কি ঘটতে যাচ্ছে বসরট নাটকের 20 নম্বর পর্বে? সেই সব গুরুত্বপূর্ণ আপডেটেই আজকের ভিডিওতে আপনাদের জানাবো। নাটকটির 20তম পর্বে কবে কখন ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে সেটাও আজ পরিষ্কারভাবে বলবো। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর কী করলে আপনারা সবার আগে এই নাটকটি দেখতে পারবেন সেটাও জানাবো ভিডিওতে। অনেকে জানতে চান আগামীকালে কি দেখা সম্ভব, সেই বিষয়টিও আজকের ভিডিওতে থাকছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, পরবর্তী পর্বে আমরা দেখতে পারবো জামাল ও মায়ের সম্পর্ক ডিভোর্সের একেবারে কাছাকাছি পৌঁছে যাবে। অন্যদিকে জামালের সৎমা টাকা দিয়ে মায়ার মামা মামিকে নিজের পক্ষে নিয়ে নিয়েছে, অর্থাৎ মায়ার চারদিক থেকে বিপদ ঘনিয়ে আসছে। জামাল ও সৎমায়ের কথায় বিশ্বাস করে বারবার মায়াকে ভুল বুঝছে। নিজের স্ত্রীকে না বুঝে অন্যর প্ররোচনায় সে মায়ের বিরুদ্ধে চলে যাচ্ছে। পরবর্তী পর্বে মায়াকে একটি বড় বিপদের মুখোমুখি হতে দেখা যাবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, জামাল ও মায়ের কি সত্যি ডিভোর্স হয়ে যাবে নাকি শেষ পর্যন্ত কিছু পরিবর্তন আসবে? দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবার আসি রিলিজ আপডেট। সব ঠিক থাকলে আগামী সোমবার অথবা মঙ্গলবার মধ্যে আপনারা এই নাটকের নতুন পর্ব দেখতে পারবেন। অনেকে প্রশ্ন করেন এত দেরি কেন? কারণ একটি এপিসোডে শুটিং করতে প্রায় 3 দিন সময় লাগে। এরপর এডিটিং, সাউন্ড, কালার সহ অন্যান্য কাজ মিলিয়ে আরও 4 দিনের বেশি সময় লাগে। তাই একটু দেরি হলেও ভালো মানের পর্ব তৈরি করতে এ সময় নেওয়া হয়। সব মিলিয়ে বলা যায় বসরট নাটকের 20 নম্বর পর্ব হতে যাচ্ছে অত্যন্ত আবেগঘন, হৃদয় বিদারক এবং কষ্টদায়ক একটি পর্ব। এই ধরনের নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।